আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের হাফেজের গায়ে যদি জিন ভর হয়, কোরআনের হাফেজকে যদি জিনে আক্রমণ করে, তাহলে আমরা তো সাধারণ মানুষ। তাহলে আমরা যে আমলগুলো করতেছি, এ আমলে কি আমরা কোনো ফল পাবো? এ আমলে কি আমাদের শরীর বন্ধ হবে? আমি যদি আয়াতুল কুরসি পাঠ করি, কোরআন তেলাওয়াত করি, সকাল সন্ধ্যার আমলগুলো করি, তাহলে কি আমি চালান জিন, আশিক জিন, বদ, খপ্পিশের জাদু থেকে আমি কি আমার শরীরকে, নিজের পরিবারকে আমি রক্ষা করতে পারবো? যেখানে একজন কোরআনের হাফেজ নিজেকে রক্ষা করতে পারে না। এরকম ধরনের অনেকেই প্রশ্ন করে থাকে। যারা এরকম ধরনের প্রশ্ন করে থাকেন তাদের জবাবে আজ এই ভিডিও আমি তৈরি করতেছি। আজকে এই ভিডিও যদি আপনি দেখেন তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন যে কি কারণে জিন একজন মানুষের গায়ে ভর হয়, একজন মানুষের ক্ষতি করে থাকে। এই বিষয়টি আজকে আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন ইনশাআল্লাহ। আমরা যারা সাধারণ মানুষ, আমরা ৫ ওয়াক্ত নামাজের শেষে আমরা বিভিন্ন কোরআনের আয়াত পাঠ করে থাকি। আয়াতুল কুরসি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আয়াত পাঠ করে থাকি। পাঠ করার পর নিজের শরীরে ফু দিই বা আমরা ২ হাতের তালুতে ফু দিয়ে সারা শরীর মেসেজ করে দিচ্ছি। এখন আমরা এইভাবে নিজের শরীর বা নিজের শরীরকে বন্ধ করার চেষ্টা করে থাকি। এখন বিষয়টা হচ্ছে যে আমরা এইভাবে করি, তাহলে এরপরেও কি আমাদের গায়ে জিন ভর করতে পারে, জিন আক্রমণ করতে পারে? যেখানে কোরআনের হাফেজ সকাল সন্ধ্যা ২৪ ঘন্টায় প্রায় তিনি কোরআনের আয়াত পাঠ করে, কোরআন তেলাওয়াত করে তার শরীরে তারপরেও কেন জিন আক্রমণ করলো? এর জবাব হচ্ছে আমি কয়েকদিন আগে একটা চিকিৎসা করতে গিয়ে এই বিষয়টা ফেস করেছি। ওইখানে যে তথ্যগুলো পেয়েছি, সকল তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সে কোরআনের হাফিজের গায়ে যখন জিন ভর হয়েছে, সে জিনের সাথে আমরা কথা বলার চেষ্টা করলাম। আচ্ছা, এ তো সকাল সন্ধ্যা বিভিন্ন ধরনের কোরআনে আয়াত পাঠ করে থাকে, বিভিন্ন সময় কোরআন পাঠ করে থাকে। তারপরেও এর গায়ে তুমি কিভাবে ভর হলে বা কেন ভর হলে, কি উদ্দেশ্যে ভর হয়েছ বা কেন এই কোরআনের হাফেজকে ক্ষতি করতেছ? যখন এভাবে আমি কথা বললাম, কথা বলার পরে তখন সে জিন প্রথমে কথা বলতে চায়নি। পরে তাকে বিভিন্ন ধরনের শাস্তি প্রয়োগ করার পরে তখন জিন যে এক এক করে সকল কথাগুলো বলা শুরু করলো। তারা বলছে যে আমরা এই ছেলের কাছে এসেছি একটা উদ্দেশ্যে, সে যেন কোরআন পাঠ না করতে পারে, সে যেন এই কোরআনের হাফেজ না হতে পারে। এটা উদ্দেশ্যে এর কাছে আসা হয়েছে। এই জন্য যেদিন থেকে আমরা আক্রমণ করা শুরু করেছি, সেদিন থেকে তার এই যে পড়ার প্রতি, কোরআন পড়ার প্রতি তার আকৃষ্ট কমে গেছে। আস্তে আস্তে করতে গিয়ে বিগত এই ২০ থেকে ২৫ দিনের মধ্যে সে অলরেডি সে কোরআন থেকে দূরে চলে এসেছে। তো আমি বললাম যে এটা কিভাবে এই ছেলেকে আক্রমণ করলে, কারণ এ তো দিন রাত ২৪ ঘন্টায় কোরআন আয়াত পাঠ করে। তখন সে বলল যে এ যখন বাথরুমে যায়, তখন সে বাথরুমের দোয়া পাঠ করে না, বাথরুমের দোয়া পড়ে না। যখনই দোয়া পড়ে না, তখনই আমরা এই সুযোগটা কাজে লাগালাম। তখন থেকে যখনই সে বাথরুমে যেত, আগে যেত একবার, এখন আমরা আস্তে আস্তে এমন কাজ করলাম, সে দিনে ২০ থেকে ৩০ বার প্রস্রাবের জন্য এত, মানে সে বাথরুমে প্রবেশ করে প্রস্রাবের বেগ এতটা বাড়িয়ে দিলাম যেন সে বারবার সে বাথরুমে আসে। যখন এভাবে বাথরুমে আসে, তখন আমরা এক এক করে তার উপরে ক্ষতি বা তার উপরে ভর হওয়ার যে প্রসেস, যে পদ্ধতি, সকলগুলো আমরা অবলম্বন করলাম। এক এক করে তার মাইন্ডকে আমরা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে নিলাম। এখন তো এই একটি মাত্র রিজন, একটি মাত্র কারণে কোরআনের হাফেজের গায়ে জিন ভর হয়েছে, কোরআনের হাফেজকে জিন ক্ষতি করতেছে। এখন বিষয়টা যদি একটু অ্যানালাইজ করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, আপনি নিজে কি এই দোয়া পাঠ করেন? আপনি পরিবারের সদস্যদেরকে কি এই দোয়া পাঠ করার জন্য কখনো আহ্বান করিয়েছেন? কখনো কি তারা এই আমল করতেছে? বাথরুমে প্রবেশ করার সময় দোয়া, বের হওয়ার সময় দোয়া, কেবলমাত্র একটি কারণে, এই একটি কারণ, একটা সুন্নত, একটি আমল না করার কারণে এই কোরআনের হাফেজের গায়ে জিন ভর হয়েছে। সম্মানিত প্রিয় ভাই এবং বোন, যে কোনো ধরনের ছোট থেকে ছোট আমল হোক না কেন, আপনি যদি এটা সঠিক নিয়ত করার মাধ্যমে আপনি আমল করতে পারেন, কোন ধরনের জিন আপনার গায়ে ভর হবে না, কোন ধরনের জিন আপনার ক্ষতি করতে পারবে না। তো অবশ্যই আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনাকে বিশ্বাস রাখতে হবে। কারণ যখন দেখবেন যে আপনি দিন রাত ২৪ ঘন্টা কোরআন পাঠ করতেছেন, আমল করতেছেন, তারপর আপনার সমস্যা হচ্ছে, আপনার সমস্যা আগের চেয়ে বেড়ে যাচ্ছে, এটা কারণটা কি? তখন এই বিষয়টা কিন্তু আমি তাদের কাছ থেকে জেনেছি। তারা যে বলেছে যে অনেক সময় দেখবেন যে আপনি আগে আমল করতেন না, আপনার সমস্যা ছিল 50%, এখন আপনি কোরআন সুন্নাহর আলোকে আমল করতেছেন, চলার চেষ্টা করতেছেন, এখন আপনার সমস্যা অলরেডি 200% হয়ে গেছে। তো এটা আমি যখন তাদেরকে বললাম যে এটা কেন মনে হয়,
তারা বলে যে তারা কোরআনের বিভিন্ন ধরনের আমল করা শুরু করে বা আমল করার চেষ্টা করতেছে। যখন আমলগুলো করে আমরা তার উপরে এমন ভাবে জাদুর প্রভাবটা ফেলি, আগে যে সমস্যাটা ছিল এটা কয়েক গুণ ফেলে দিই। কারণ আমরা চাচ্ছি যে তাকে এই আমল থেকে দূরে রাখার জন্য, এই আমল করার পর তার মেন্টালিকে, তার মনকে আমরা নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসি। আমরা বারবার তাকে বোঝানোর চেষ্টা করি, তুমি যে এত আমল করতেছ, সকাল সন্ধ্যা দোয়া পাঠ করতেছ, আয়াতুল কুরসি পাঠ করতেছ, তুমি রুকায়া শুনতেছ, বিভিন্ন ধরনের কোরআনের আয়াত পাঠ করতেছ, এগুলো যতই তুমি পাঠ করতেছ ততই তো তোমার সমস্যা বেড়ে যাচ্ছে। তাহলে তুমি এইগুলো থেকে দূরে চলে আসো, এই কোনো ধরনের আমল করার দরকার নাই, কোনো ধরনের তুমি আমল করবা না। এইভাবে মনের ভিতরে একটা সন্দেহ সৃষ্টি করে, এই সন্দেহ সৃষ্টি হওয়ার কারণে তখন সে অটোমেটিকলি সে সমস্ত আমল বাদ দিয়ে দেয়। পরবর্তীতে আবার সে জিনের আক্রমণ হয়ে আস্তে আস্তে সে মৃত্যুর কোলেও পর্যন্ত ঢলে পড়েছে। এরকম অনেক ধরনের রোগী রয়েছে। যখনই আপনি কোরআন শোনার আলোকে যে কোনো একটি আমল আপনি শুরু করবেন, ওই আমল করার সাথে সাথে যদি আপনার শরীরের যে কোনো ধরনের সমস্যা বেড়ে যায়, আপনি 100% নিশ্চিত হয়ে যান যে এই আমল আপনার কার্যকরী হচ্ছে, এই আমল আপনার কাজ করা শুরু করেছে। এই জন্য আমলটা আপনি বেশি বেশি করে করেন। আপনার মন চাইবে না আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনার মন চাইবে না আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার মন চাইবে না যে এই ছোট ছোট যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো পাঠ করেন। তারপরেও আল্লাহর পরে ভরসা রেখে আপনি ধৈর্য সহকারে এই আমলগুলো যদি 3 থেকে 4 দিন বা 5 দিন কন্টিনিউ করতে পারেন, তখনই এই জিনের আক্রমণ থেকে আপনি নিজেকে, নিজের পরিবারকে রক্ষা করতে পারবেন। কারণ যখন আপনি কোরআন শোনা আলোকে আমল করেন, কোরআনের উপরে কোনো শক্তি নেই, যে যতই শক্তিশালী ত্রান্তি হোক না কেন, জিন হোক না কেন, যদি আপনি কোরআন শোনার আলোকে সঠিকভাবে সঠিক নিয়মে সকলগুলো মেনে যদি আপনি আমল করতে পারেন, তাহলে কোনো জিন, কোনো জাদু, কোনো ত্রান্তিক আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এটা 100% কনফার্ম। কারণ এই কোরআন শোনার আলোকে আমরা নিজেকে প্রোটেক্ট দিচ্ছি, আমাদের পরিবারকে প্রোটেক্ট দিচ্ছি, আমাদের স্টুডেন্টদেরকে প্রোটেক্ট দিচ্ছি, যারা আমাদের কাছ থেকে চিকিৎসা নিচ্ছে তাদেরকে আমরা প্রোটেক্ট দিচ্ছি। আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়ম জেনে প্রতিটি আমল করার চেষ্টা করেন, তাহলে আপনি জিন শয়তান, মানুষ শয়তান থেকে নিজেকে রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। যখনই কোনো সমস্যা আপনার শরীরে দেখা দিবে, যখন আপনার সমস্যা লক্ষ্য করবেন, তখন আপনি এই কোরআন শোনার আলোকে আমল করেন। যখন এই কোরআন শোনা আমল করার কারণে তখন আপনার যদি শরীরে কোনো সমস্যা বেড়ে যায়, তখন আপনি চিন্তা করেন কেন সমস্যাটা বাড়ছে, কি সমস্যাটা বাড়ছে, আমার কি অসুস্থতা কি বেড়ে যাচ্ছে, আমার মাথার যন্ত্রণা, শরীরে ব্যথা, বা আমার কি সমস্যা, এটা আপনি লক্ষ্য করবেন। লক্ষ্য করার পরে ওই আলোকে ভিন্ন কোরআনে আয়াত বা ভিন্ন কোরআনে আমল রয়েছে এই ইউটিউব প্ল্যাটফর্মে, যদি আপনি দেখেন, বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলে 1000+ ভিডিও রয়েছে। এমন কোনো আমল নেই বা এমন কোনো সমস্যা নেই যে সমস্যার সমাধানের এই ভিডিও বা আমল এই ইউটিউব প্ল্যাটফর্মে নেই। আপনি চাইলে যে কোনো সমস্যার সমাধান আপনি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আপনার মাথা যন্ত্রণা দূর করতে পারবেন, শরীরের জ্বালাপোড়া দূর করতে পারবেন, আপনার অস্থির সবসময় কাজ করতেছে, বুক ধরপড় করতেছে, আপনি স্বপ্নে বিভিন্ন ধরনের খাবার খাচ্ছেন, স্বপ্নে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর দৃশ্য দেখছেন, আদার্স জাদু টনা বান কুফরি জিন থেকে, চালান জিন, আশিক জিন, বদ জিন, যে কোনো ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য কোরআন শোনা আমলে আপনার যথেষ্ট। এবার তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার জানতে পেরেছেন, সে কোরআনের হাফেজ হোক আর সাধারণ কোনো মানুষ হয়ে থাকুক না কেন, যদি আপনি ছোট্ট একটা ভুল করে থাকেন, ওই ছোট্ট একটা ভুলের কারণে আপনার উপরে জাদু এবং জিনের প্রভাব পড়ার জন্যই যথেষ্ট। যেমন যে কোরআনের হাফেজের কথা বললাম, শুধু সে বাথরুমের দোয়া পাঠ না করার কারণে তারপরে জিন আক্রমণ হয়ে এভাবে ক্ষতি করতেছিল। তো আসুন আমরা সকলেই কোরআন শোনা আলোকে আমল করার চেষ্টা করি, মানুষ শয়তান, জিন শয়তান থেকে নিজেকে, নিজের পরিবারকে রক্ষা করার চেষ্টা করি।